বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ইউটিউব চ্যানেলের লোগো কিভাবে বানাতে হয়। দেখতে পাচ্ছ সাইডে আমার ইউটিউব চ্যানেলের লোগো আছে। তো তোমরা টেক্সট দিয়েও আমার মতো লোগো বানাতে পারবে, নিজেদের ছবি দিয়ে চাইলে সেই লোগোও কিন্তু বানাতে পারবে। তোমরা বলবো দাদা ইউটিউব চ্যানেলের লোগো বানানো কেমন ব্যাপার। দেখো বন্ধুরা, আমরা না ইউটিউবে হাফ জার্নি আমাদের স্ট্রাগল হয়ে গেছে, আমরা সবকিছু ইজি লাগছে, কিন্তু যারা ইউটিউবে নতুন আসে তাদের পক্ষে কিন্তু এটা বানানো খুব একটা সহজ হবে না। তাই বন্ধুরা চলো আমি তোমার স্ক্রিনে দেখাবো, তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেলের লোগো বানাবে এবং কিভাবে সেট করবে সেটাও কিন্তু দেখাবো। সাইডে দেখো আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি দেখাই চলো তোমরা কিভাবে ফ্রিতে লোগো বানাবে একটা অ্যাপস দিয়ে, নিজের ছবি দিয়ে। তারপর আমি দেখাবো আমার মতো যে টেক্সট, আমার যেমন লোগো আছে সেরকম লোগো কিভাবে বানাবে টেক্সট দিয়ে, সেটাও দেখাবো। তো চলো, সেই জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেবে, ঠিক আছে। দেখো অ্যাপসটার নাম হচ্ছে টোন অ্যাপস বলে, TOONAPP। টোন অ্যাপস বলে একটা অ্যাপস তোমরা দেখে নাও। দেখো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে গুগল প্লে স্টোর থেকে, তারপরেই তোমরা ইন্টারনেটটা অন করবে, ঠিক আছে। অফ করলে হবে না, অন করার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের দেখবে এই অপশনে প্রেস করতে, উপরে এই অপশনে প্রেস করবে, টোন বলে লেখা আছে না, টোন অ্যাপস, এই অপশনে প্রেস করবে। তারপরেই এইগুলোতে যদি প্রেস করো তাহলে কিন্তু টাকা চাইবে, পেড অ্যাপস এইগুলো। ফ্রিতে লোগো কিভাবে বানাবে সেই জন্য একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখবে এই যে দেখতে পাচ্ছ এখানে, এটার উপর ট্যাপ দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, এটার উপর কিন্তু তোমরা ট্যাপ দেবে, বুঝতে পারলে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাক্সেস, গ্যালারিটা অ্যাক্সেসটা দিয়ে দেবে, তারপরে দেখবে গ্যালারিটা ওপেন হবে। তো এখান থেকে তোমরা তোমার যে কোনো একটা ছবি, চাইলে PNG ছবিও নিতে পারো বা চাইলে অন্য কোনো ছবি নিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে ডাইরেক্ট একটা যে কোনো একটা ছবি ধরো সিলেক্ট করছি, এই ছবিটাই ধরো সিলেক্ট করে নিলাম। তারপর একটু জুমটা কমিয়ে দেবে এইভাবে, ঠিক আছে। একটু কমিয়ে দেবে জুমটা, কমানোর পরেই তোমরা দেখবে এখানে নিচেই লেখা আছে যে, ঠিক আছে, ক্রিয়েট কার্টুন অপশনে প্রেস করলে কার্টুনের মতো লোগোটা কিন্তু আমার দেখা একটু পরেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে। স্কিপ করো না, আমি সব রকমের লোগো তৈরি করা দেখাবো এই ভিডিওটায়। তো দেখো একটু ইন্টারনেটটা স্লো আছে বলে একটু লেট হচ্ছে, তো দেখে নাও স্টেপ বাই স্টেপ সবকিছু আমি দেখাবো, বুঝতে পারলে তো। তারপরেই দেখতে পারবে এইরকম ইন্টারফেস চলে আসবে। আমরা কি করবো, উপরে ঢেরা চিহ্নতে প্রেস করবো, ঠিক আছে। তো প্রেস করার পরেই দেখতে পাচ্ছ কার্টুন লোগো কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে। তো আমরা কি করবো, এইদিকে এই অপশনে প্রেস করবো, বা এখান থেকে এগুলো তোমরা চেঞ্জ করে দেখতে পারো। কালারগুলো অনেক রকম আছে, তো এগুলো তোমরা চেঞ্জ করে দেখতে পারো, ঠিক আছে। দেখো এগুলো তোমরা চেঞ্জ করে দেখতে পারো, এগুলো যদি ভালো লাগে। আমরা চলো এই অপশনটা প্রেস করবো, গোলপার আছে না এই অপশনে, এখানে অনেক রকম আছে তোমরা দেখে নাও, ঠিক আছে। আমরা চলো এই অপশনটা প্রেস করি, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই দেখো এখানে কিন্তু প্রচুর গোল গোল লোগো হয়ে তৈরি চলে আসবে। যেটা তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ওকে। তো চলো দেখি কোনটা ভালো লাগে আমাদের। তো এটাই দেখো বন্ধুরা ভালো লাগছে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করবো, উপরে এই টিক চিহ্নতে প্রেস করে দেবো। টিক চিহ্নতে প্রেস করার পরেই, বুঝতে পারলে, তারপরে ওখানে ঢের চিহ্নতে প্রেস করে সেভ টু গ্যালারি এই অপশনে প্রেস করে দিলেই কিন্তু এটা আমাদের কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে, ওকে। ওই থ্রিডটে প্রেস করে দিলাম, এখানে কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ টু গ্যালারিতে মেরে দিয়েছি আমরা, এখানে কিন্তু গ্যালারিতে আমাদের সেভ হয়ে যাবে। চলো দেখিনি গ্যালারির মধ্যে আমাদের সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে গ্যালারির মধ্যে। এবার চলো এরপরেও কিন্তু কাজ আছে, এরপরেই তোমরা এই পিক্সেল অ্যাপসটা ইনস্টল করবে। যদি তোমাদের ইনস্টল করা না থাকে, পিক্সেল অ্যাপ দেখে নাও ভালো করে, IXCILAB পিক্সেল অ্যাপসটা তোমরা এভাবে ওপেন করবে। ওপেন করার পরেই তোমরা কি করবে, এই নিউ টেক্সট আছে না, এটা তোমরা ডিলিট করবে। উপরে এত ডিলিট অপশন আছে, এখানে ডিলিট করে দেবে। এখান থেকে থাম্বনেল তৈরি করা হয়, লোগোটাও তৈরি করবো, সেই তারপরে আমরা এই অপশনে প্রেস করব। এই অপশনে প্রেস করার পরেই আমরা দেখতে পাচ্ছি এইদিকে একটা অপশন আছে, এই অপশনে চলে আসবো। আসার পরেই দেখো এখানে কালার বলে আছে, কালারটা চলো এখান থেকে আমরা চেঞ্জ করে দিই। রেডটাই রেখে দিলাম ধরো, এখান থেকে যে কোনো একটা এই কালারটাই ধরো রেখে দিলাম। তারপরেই আমরা কি করবো, এখানে গ্যালারি, ওকে, এই গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পরেই আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরেই এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আছে না, গোলপাড়া, এই গোলপাড়া অপশনে আমরা প্রেস করে দিলাম, ঠিক আছে। তারপরেই আমরা এটা চলো এভাবে বাড়িয়ে কমিয়ে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করে নেবো, ঠিক আছে। এইভাবে দেখো আমি যেভাবে করছি ঠিকঠাক তোমরা করে নেবে, ওকে। তারপরে এখানে রাইট চিহ্নতে প্রেস করে দেবে, হয়ে গেল, এটা হয়ে গেল। তো এরপরই আমরা কি করব, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এই অপশনে চলে আসার পরই এই অপশনটাই প্রেস করবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরই দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখো উপরে সেভ বলে অপশন আছে, এই অপশনে প্রেস করার পরই সেভ অ্যাজ পিকচার, তারপরে সেভ টু গ্যালারি করে দিলি এটা কিন্তু আমাদের গ্যালারির মধ্যে কিন্তু PNG হিসাবে দেখো লোগো তৈরি হয়ে গেছে। গ্যালারির মধ্যে চলে যাচ্ছি, গ্যালারির মধ্যে আসার পরই তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার চ্যানেলের লোগো কিন্তু তৈরি হয়ে গেল নিজের ফটো দিয়ে। এবার চলো কিভাবে টেক্সট দিয়ে, যেমন আমার চ্যানেলের লোগো কিভাবে বানাবে এরকম ছিল, ঠিক আছে। আমরা কিন্তু এখানে দেখো ওয়াটারমার্কটা চলে আসছিল, এটা খারাপ লাগবে দেখতে, সেই জন্য আমরা কিন্তু এইভাবে তৈরি করে নিলাম, ওকে। তো এইভাবে কিন্তু তৈরি করে নিলাম। এবার চলো কিভাবে তোমরা আমার যেটা YB বলে আছে এইভাবে টেক্সট দিয়ে কিভাবে লোগো বানাবে, সেই জন্য আমরা এই পিক্সেল অ্যাপে চলে আসবো, ঠিক আছে। আসার পরে এটা চলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এটা প্রথম থেকে ওপেন করবো, ওপেন করার পরে দেখো নিউ টেক্সট আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে।
উপরে ডিলিট অপশনে প্রেস করে তারপরে আমরা এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পরে এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এই কালারটাই ধরে সিলেক্ট করলাম। এরপরে আমরা দেখো উপরে প্লাস আইকন আছে, ঠিক আছে, উপরে প্লাস আইকনে প্রেস করব। তারপরেই আছে, ঠিক আছে, দেখে নাও এখানে সাপার, এই সাপার অপশনে প্রেস করব, ঠিক আছে। তারপরে এটা আমরা ফুল বাড়িয়ে দেবো, তাহলেই গোল পাড়া হয়ে গেল। তারপরে টিক চিহ্নতে প্রেস করে দিলাম, এটা চাইলে একটু বাড়াতে পারি এইভাবে, ঠিক আছে, এইভাবে বাড়িয়ে দিলাম। তারপরেই আমাদেরকে যেটা করতে হবে এটার উপর প্রেস করবে, তারপরে মাঝের এই অপশনটা প্রেস করে দেবে, ঠিক আছে। মাঝের এই অপশনে প্রেস করার পরেই তোমরা এই দিক থেকে এখানে দেখতে পাচ্ছ স্ট্রোক আছে না, স্ট্রোকটা তোমরা বাড়িয়ে দেবে, ঠিক আছে। আনবেল করে দিলে এটা রেড কালার করে দিলাম, তারপরে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এটা প্রেস করার পরেই এটা তালা দিয়ে দেবো। তারপরে আবার এই অপশনে প্রেস করবো, তাহলে চলে যাবে ভেতর দিয়ে। এটা এই অপশনে প্রেস করলেই, ঠিক আছে, এখানে কিন্তু যত টেক এগুলো আমরা তালা দিলে আর নড়বে না এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আর নড়বে না, ঠিক আছে, আর নড়বে না, হলে কাজ করতে করতে নড়ে যেতে পারে। তারপরে আমরা কি করবো, উপরে দেখো প্লাস আইকনে প্রেস করবো, প্লাস আইকনে প্রেস করে উপরে টেক্সট বলে অপশন আছে, টেক্সট অপশনে প্রেস করব। তারপরেই আমরা কিন্তু এখান থেকে এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এডিট বলে অপশন আছে, এডিট অপশনে চলে আসবো। আমার চ্যানেলের নাম ইউটিউবার বানাবো, তাহলে YB, ইউটিউবারের Y নিয়ে নিলাম আর বানাবোর B নিয়ে নিলাম। তারপর টিক চিহ্নতে প্রেস করে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে, ঠিক আছে, হালকা করে। তারপরে একটু এদিকে সরিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কিন্তু ফন্ট অপশন আছে, দেখবে এই ফন্ট অপশনে চলে এলাম। তারপরেই, ঠিক আছে, উপর দিয়ে স্ক্রল করবে, দিয়ে এই ফন্টটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে, এটার উপর ট্যাপ দেবে, YB হয়ে গেল, ওকে। তারপর এটা কালারটা চেঞ্জ করব, এটার উপর সিলেক্ট করে দিলাম। তো প্রথমে রেড আছে, প্রথমটা রেড করে নিলাম, তারপর এটা ব্ল্যাক করে নিলাম, আমার যেমন আছে দেখো, ঠিক আছে। তারপরে এটা আমরা ঝেড়ে এখানে সাইজ অপশনে প্রেস করে দিলাম। এই অপশনে আসার পর তারপরে এটা ঝেড়ে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখো আমার চ্যানেলের লোগো তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপরেই আমাদেরকে যেটা করতে হবে, এভাবে বসিয়ে নেবে, তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের যেটা নাম। তারপরে দেখো এটা তালা দিয়ে দিলাম। তারপরেই তোমরা কি করবে, দেখো এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে সরি এই অপশনে চলে আসবে, ঠিক আছে। এই অপশনটা আসার পরে এই অপশনে প্রেস করে দেবে, ওকে, হয়ে গেল লোগো। তারপরে উপরে এখানে প্রেস করার পরেই সেভ করে দিলাম। সেভ করার জন্য কোন অপশনটা প্রেস করছি তোমরা দেখতে পাচ্ছ তো ভালো করে, আর আবার দেখাচ্ছি, দাঁড়াও, এটা কিন্তু একটা মানে অ্যাড চলে এসেছে, এটা কেটে দিই, দাঁড়াও, ক্লোজ করে দিই। তো দেখো এই অপশনটা প্রেস করবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই দেখো সেভ টু গ্যালারি করলেই সেভ হয়ে যাবে। তো গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে, দেখে নাও তোমরা। তো ব্যাক দিয়ে দিলাম, দেখো দেখতে পাচ্ছ এটা হয়ে গেল আর এটা হয়ে গেল, দুটো লোগো কিন্তু হয়ে গেল। তো চলো কিভাবে সেট করবে, ইউটিউবটা ওপেন করবে, ইউটিউবের লোগো কিভাবে সেট করতে চ্যানেলে। তারপরেই তোমরা এই কর্নারে প্রেস করবে, ইউ বলে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেল অপশনে চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছ সাইডে পেন্সিল আইকন আছে, সাইডে এই পেন্সিল আইকন প্রেস করবে। তারপরে দেখো উপরে এখানে লোগো, এভাবে লোগো অপশনে প্রেস করে দেবে। তারপরে দেখো এখানে গ্যালারিতে অপশনে প্রেস করবে। তারপরে যেটা লাগাতে যাও, দেখো এটা যদি লাগাতে যাও, দেখো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো, এটা এভাবে বড় করে দেবো, ঠিক আছে। এভাবে যেমন আছে এভাবে সিলেক্ট করার পরে দেখো সেভ অ্যাজ পিকচার অপশনে প্রেস করলেই লোগোটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। আবার আমার ইউটিউবে আর একটা যেটা, এটাও যদি করতে চাই এটাও করতে পারবো, এইভাবে বড় করে দেবো, ঠিক আছে। এটাও কিন্তু সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশনে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো আগের লোগোটাই থাক যেটা ছিল আমার। তো বন্ধুরা দেখে নিলে কিভাবে সেট করতে হয়, কিভাবে লোগো বানাতে হয় নিজের ফেস দিয়ে, এবং কিভাবে নিজের মানে নিজের চ্যানেলের নাম দিয়ে কিভাবে ওয়ার্ড দিয়ে করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কিভাবে সেট করতে হয় সবই দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।